এই জাদুটা কাটাতে গেলে আপনার প্রয়োজন আছে নদীর কিনারায় বসে তদবিরটা লেখার পরে তারপরে কাটাতে হবে। আর এর জন্য প্রয়োজন হলো নদীর কিনারা প্রয়োজন এবং একটা লেবু প্রয়োজন। আর লেবু প্রয়োজন, আর করতে গেলে লেবু নদীর ধারে করতে হবে এবং জোয়ারের অবস্থায় করতে হবে, পানি যেন জোয়ার অবস্থায় থাকে। ঠিক আছে, এবার আমি এই তদবিরটা করার পরে লেবুটা এক পচে দুখাদি করে পানিতে ফেলে দেবো এবং এই পানিটা এবার আস্তে জোয়ারের সঙ্গে চলে যাবে এই লেবুটা গেলে এবার কাটার সঙ্গে সঙ্গে পুরো জাদু কেটে তছনছ হয়ে যাবে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের রহমতে, কোরআনের আয়াতের বরকতে। আর ইনশাআল্লাহ 100%-এর মধ্যে 100% এই কাজ হবেই হবে, কেন কোরআনের আয়াত কোনোদিন মিথ্যা হয় না। সেজন্য মূলত এই তদবিরটা করার জন্য আমি বহু দূর থেকে এই নদীর কিনারায় আমি এসেছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই তদবিরটা করতে দিয়েছে একজন ভদ্রলোক, তার ব্যবসায়িকের ক্ষেত্রে তার উপরে এমন জাদু করা হয়েছে যাতে তাকে বশ করে নেওয়ার জন্য, ব্যবসায়িক অনেক সুযোগ সুবিধা নেওয়ার জন্য। সেই জন্য সেই ব্যক্তিরা আমার কাছে আসার পরে তার রোগ নির্ণয় করা হয়। রোগ নির্ণয় করার পরে মূলত দেখা যাচ্ছে যে তাকে জাদু করা হয়েছে। সেই জন্য এই জাদু করার জন্য আমি এখানে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তদবিরটা লেখা হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন ওরা আমি ভাষা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক কোপে কেটে দিয়েছি, এক কোপে কাটলাম। এবার এইটা আমি কিছু আমলে করার সাথে সাথে এই লেবুটা দুই দিকে ছুটতে হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তদবিরটা করলাম। এরা জাদু কাটানোর ক্ষেত্রে খুব মারাত্মক একটা আমল আর মারাত্মক একটা এই তদবির কাটার ক্ষেত্রে এইরকম পজিশন খুব মারাত্মক জিনিস। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রাখে, ভালো রাখে, আপনাদের যেন সুস্থ রাখে, ভালো রাখে। এরকম কিছু ভিডিও আপনারা পেতে আপলোড করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।